এতদিন ধরে আমার মধ্যে যে একটু একটু করে বেড়ে উঠছিল, কালকে তাকে দেখার দিন। এতদিন ধরে যাকে অনুভব করেছি, যাকে অনেক কল্পনা করেছি, যাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছি, তো ফাইনালি কালকে সেই দিনটা, মানে আগামীকাল 2nd ডিসেম্বর আমার সি সেকশন ডেলিভারি। তো তার জন্য আমি ব্যাগ নিয়ে বসে পড়েছি, ব্যাগ গোছাতে, একটা হসপিটাল ব্যাগ রেডি করতে। ভয় আনন্দ সবটা মিলিয়ে মিশিয়েই হচ্ছে, একটা অন্যরকম অনুভূতি। সত্যি কথা বলতে ভীষণ আনন্দও হচ্ছে, কারণ কালকে আমি তাকে দেখতে পাবো। আগামীকাল আমি এটাও জানতে পেরে যাব যে আমার পুত্র সন্তান আসতে চলেছে নাকি আমার কন্যা সন্তান আসছে। এতদিন ধরে যে কৌতূহলটা নিয়ে আমি ছিলাম যে কি আসবে, একটা প্রেডিক্ট করা বাড়িতে, যেটা সবাই করে থাকে কম বেশি। তো সত্যি এই অনুভূতিটা বলে প্রকাশ করা যাবে না, প্রত্যেকটা মেয়েরই এই অনুভূতিটা আমি জানি হয়। আর দেখো আমি ব্যাগ গোছাচ্ছি আর আমার হাজব্যান্ড এসে পাগলামি করছে। কালকে আমাদের ডাক্তার অনেক সকাল সকাল যেতে বলেছে, মানে ভোর 5টার মধ্যে আমাকে অ্যাডমিট হতে বলেছে। আর আজকে আমি রাত্রিবেলা বসে বসে এখনও ব্যাগ গোছাচ্ছি। সত্যি কথা বলতে ব্যাগ গোছানো সব কিছু রেডিই ছিল, শুধু ভিডিওটা করব বলে একটু দেরি করে গুছিয়েছি। আর সারাদিন সবাই আসছে, বলছে কোনো চিন্তা করো না। চিন্তা তো একটু হবেই, কারণ প্রথম। তোমাদের এবার বলি আমি কি কি নিয়েছি আমার ব্যাগে। আর আমাদের নিয়ম আছে জানো তো, বাচ্চা না হওয়া পর্যন্ত বাচ্চার জামা কাপড় কিনতে নেই। তাই বাচ্চার জন্য আমি কিছুই নিইনি, শুধু একটা টাওয়াল নিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ সবুজ কালারের সাদা কালারের ডোরা কাটা, এই টাওয়ালটা আমি নিয়েছি বাচ্চার জন্য। আর বাকি যা আছে সব আমারই। দুটো নাইটি আছে, একটা গামছা নিয়েছি। আর ওদিকে আমি নিয়েছি, দেখতে পাচ্ছ একটা টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের র্যাপ নিয়েছি। আর একটা ছোটো কোলগেট নিয়েছি, গার্ডার নিয়েছি যেহেতু চুল বেঁধে দেয় নাকি। একটা ছোটো আয়না নিয়েছি, একটা ফেস ওয়াশ, আর যেহেতু শীতকাল তাই একটা বডি লোশন নিয়েছি। আর একটা টিপের পাতা, এই টুকটাক। আর কিছু চামড়ার গার্ডারও নিয়েছিলাম, যেহেতু জানি না ওরা কি গার্ডার দিয়ে নাকি চুল বেঁধে দেয়। চিরুনি নিয়েছিলাম, আর একটা ক্ল্যাচার নিয়েছিলাম। জানি না এসব কখন বাঁধবো, কী হবে না হবে, তাও নিয়েছি। একটা হ্যান্ড স্যানিটাইজার নিয়েছিলাম, আর একটা সিঁদুর নিয়েছিলাম। ব্যাস এই নিয়েছি। এবারে বাকি তো আমার হাজবেন্ড আর বাড়ির লোক, শ্বশুরবাড়ির লোক হোক বাড়ির লোক হোক, যাতায়াত করবে। যদি কোনো কিছু দরকার পড়ে বা কিছু লাগে তখন ওদেরকেই বলবো, ওরা না হয় এসে নিয়ে যাবে। তো একটা চাদর, বিছানার বেড কভার আমি নিচ্ছিলাম, কিন্তু আমি নিইনি যেহেতু ব্যাগটা পুরো ফুল হয়ে যাচ্ছিলো। আমি ওটা রেখে দিয়েছি পাশে, দেখতে পাচ্ছ সোফায় রাখা আছে। ওটা যদি লাগে বাই চান্স তাহলে এসে আমার হাজবেন্ড হোক বা যেও হোক একটা নিয়ে চলে যাবে। আর হ্যাঁ, একটা সিঁদুর নিয়েছিলাম। আর লিপ বাম নিয়েছিলাম, যেটা হচ্ছে শীতকাল তো, কারণ ঠোঁটটা নাকি প্রচুর ফেটে যায় সিজারের পরে, তাই একটা লিপ বাম নিয়েছিলাম। আর এই যে হাতে যেটা দেখছো গোলাপি কালারের ঢাকনা দেওয়া, এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ। আমার থাইরয়েড ছিল না, প্রেগনেন্সির জন্য আমার থাইরয়েড এসছে। তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে থাইরয়েডের ওষুধটা কি নেবো, কারণ এটা খালি পেটে সকালবেলা খেতে হয় একটা করে। তখন আমার হাজব্যান্ড বললো নিয়ে নাও, যদি বাই চান্স ওরা খেতে বলে তাহলে খেয়ে নেবে খালি পেটে। তোদেরকে জিজ্ঞেস করে আমি তারপরেই খাবো। ব্যাস এই আমার হসপিটাল ব্যাগ রেডি। আর ব্রাশটা না কালকে সকালে ব্রাশ করে তারপরে ব্যাগে ঢুকিয়ে নেবো, ওই জন্য ব্রাশটা আর আমি এখানে রাখিনি, নাহলে ভুলে চলে যাবো আবার। ও আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা তোমরা নেবে, সেটা হচ্ছে আমি একটা ব্যাগ করে নিয়েছি, আর ব্যাগের ভেতরে একটা ফাইল নিয়েছি। আর যেই ফাইলের মধ্যে আমি ডকুমেন্টস সব রেখে দিয়েছি, মানে এই এতদিন ধরে যে ডাক্তার দেখিয়েছি, যত প্রেসক্রিপশান ডাক্তারের, স্ক্যান রিপোর্ট, মানে যা যা ছিল যাবতীয় জিনিস সবই একটা ফাইল করে নিয়ে আমি ফাইলের মধ্যে কিন্তু রেখে দিয়েছি। আর হ্যাঁ, আমাদের আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে বলেছে, আর কিছু নিয়ে যেতে বলেনি ডকুমেন্টস। আর প্রেসক্রিপশান এগুলো তো নিয়ে যেতে বলেছিল, কিন্তু জানি না কোনটা লাগে না লাগে, আসলগুলোও নিয়েছি। যেটা লাগে দিয়ে দেবে, নাহলে আবার কে বাড়ি আসবে, তখন বাড়ি আর ছুটতে ভালো লাগবে না। তো তোমরাও কিন্তু এই জিনিসগুলো অবশ্যই মনে করে গুছিয়ে নেবে। তোমরা সবাই আমায় আশীর্বাদ করো, আমি যেন সুস্থভাবে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারি, এবং মা বাচ্চা দুজনেই যেন সুস্থভাবে থাকি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।